চিনিলে না গো আমিনা বিবি চিনিলি না গো আমাকে আদম নবীর বিবি আমি হাওয়া নামটি জগতে চিনিলি না গো আমিনা বিবি চিনিলি না গো আমাকে ইসমাইল নবীর মাতায়ামি হাজিরা নামটি জগতে চিনিলি না গো আমিনা বিবি চিনিলি না গো আমাকে ফেরাউনের বিবি আমি আসিয়া নামটি জগতে চতুর্থ মহিলা বলছেন চিনিলি না গো আমিনা বিবি চিনিলি না গো আমাকে ঈসা নবীর মাতায়ামি মারিয়াম নামটি কোরআনে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সেন কালা আকনাবে মুহাম্মাদ হরদম জবান সেন কালো শফিয়ানা মুহাম্মাদ জন্নত রানী মায়া মিনাও লোট নিয়েছে জোরে বলুন জন্নত রানী মায়া মিনাও লোট নিয়েছে জন্নত রানী মায়া মিনা লোট নিয়েছে আজ ভোরে আমার নবী এসেছে জোরে বলেন না আজ ভোরে আমার নবী এসেছে আরে দলে 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 ফেরেশতারা দলে দলে ফেরেশতারা নবীকে তাজিম করেছে আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা আমার নবীর চারিধারে দিছে পাহারা জোরে বলা যাবে না মহাব্বত বলন না আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা আমার নবীর চারিধারে দিছে পাহারা আমার নবীর চারিধারে দিছে পাহারা আরে জিবরিল আমিন জিবরিল আমিন জিবরিল আমিন আমার নবীকে আদর করে পায়ে চুমা দিয়েছে
আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে দলে 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 ফেরেশতারা তাজিম করেছে আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে আকাশে বাতাসে চন্দ্র সূর্য গ্রহ তারা আমার নবীর চারি ধারে দিছে পাহারা আরে দয়া হালিমা আরে দয়া হালিমা আদর করে নবীকে বুকে নিয়েছে আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে দলে 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 ফেরেশতারা নবীকে তাজিম করেছে আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে বাবাজিরা আমার সুরাবাড়ি ঘেরাও একবার খেয়াল করে শুনে যাও ওগো জওয়ান যুবকেরাও আমার নবীকে আল্লাহ পাক যে রহমত করে আল্লাহ পাক পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আমার নবী যখন আগমনটা ঘটে গেছেন আপনার অনেক জীবনে শুনেছেন বাবা আমার নবীকে আল্লাহ পাক রহমত করে আল্লাহ পাঠিয়েছেন আমার জন্য নবী হলো রহমত আল্লাহ পাক গাছের জন্য হলো রহমত আমার নবী হলেন পশু পাখির জন্য রহমত আমার নবী হলেন পাথরের পাহাড়ের জন্য নবী হলেন রহমত আমার আল্লাহ পাক আমার নবীকে বলেন না গো হাবিব আমি আল্লাহ পাক আপনাকে আমি আল্লাহ সারা কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রহমত করে আমি আল্লাহ পাঠিয়েছি আমার নবীজি রহমত এটা আপনি কেমন করে জানবেন আমার আল্লাহ পাক নবীকে যে নবী আল্লাহ কোন নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন একটু আলোচনার বিষয়ে যাব বাবা ঈমান তাজা হবে না ঈমানটাকে মজবুত করুন জীবনে তো আপনারা অনেক শুনেছেন বাবা আমার মা আমিনার কোলে যখন আমার নবী এসেছিলেন অনেক মানুষরা এসেছিল দুধ পান করাবার জন্য তায়েফ নগর থেকে তাই না অনেক জীবনী পিছনে আছে একটু নবীজি রহমত সেটা আপনাদেরকে বলবো শুনবেন তো বাপ জি আমার নবীকে আল্লাহ পাক পৃথিবীতে নবী করে পাঠিয়েছেন এটার দলিল নিতে হবে না নিতে হবে তো মা হালিমা যখন খবর পেয়েছিলেন যে মক্কা শহরে ছেলে জন্ম নিয়েছে তো তায়েফবাসীদের একটা প্রথা ছিল যে মক্কা শহরে আসতো আর ওরা এখান থেকে বাচ্চা নিয়ে যাওয়ার পরে তারা পোষিত পালিত তারা করত তারা মানুষ করে দিত কেউ 10 বছর 5 বছর যে যেমন ব্যক্তি তাদেরকে কিছু পয়সা দেওয়া হতো তার বিনিময়ে পয়সা দেওয়া হতো কারণ তায়েফের মানুষেরা খুব দরিদ্র ছিল তো ওই সময় আমার আল্লাহ পাক নবীকে যখন পৃথিবীতে পাঠান নবী যখন এসেছেন তো নবীর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক 11টা সন্তান বেটা সন্তান এসেছিল জোরে বল 11টা সন্তান জন্ম নিয়েছিল সেই তারিখে তো সেই দিনে তো বিটি ছেলে জন্ম নিতে পারতো তাই না আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে বলেছিলেন জিবরিল যাও মক্কা শহরে যত নারীদের পেটে সন্তান আছে সব সন্তান যেন বেটা হয় বেটি যেন একটাও না হয় জোরে বলেন জিবরিল বলেছিলেন আল্লাহ এখানে বেটা বেটির সম্পর্ক কি আছে সন্তান হলি হলো সন্তান হলি হলো কিন্তু আল্লাহ পাক বলছেন শোনো ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যেটা জানি সেটা তোমরা কেউ জানো না জোরে বলে যদি বেটি সন্তান জন্ম নেয় তো বেটি সন্তান জন্ম নিলে তখনকার কালে তখনকার জামানায় জাহেলিয়াতের যুগ ছিল নারীদের কোনো সম্মান ছিল না রানী যদি কোনো মেয়ে ছেলে জন্ম নিত তাহলে ওই মেয়েটাকে জিন্দা দাফন করে দেওয়া হতো জিন্দা কবর দিয়ে দেওয়া হতো আচ্ছা বলো আমার নবী তো হলেন রহমত
রহমত করে আমি আল্লাহ আমার নবীকে আমি আল্লাহ পাঠাবো। ওই সময় ওই মায়ের কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে বাচ্চাটাকে কেড়ে নেওয়ার পর যদি জিন্দা কবর দিয়ে দেয় তাহলে ওই মায়ের কত কষ্ট হবে বলো, ওই মায়ের কত যন্ত্রণা হবে, ওই মায়ের কত বেদনা হবে। সবাই আনন্দ মানাবে, আসমান জমিন সবাই খুশি মানাবে আমার নবীর জন্য। আর ওই মায়ের চোখে যদি পানি পড়ে তাহলে আমার নবীকে রহমত বলে মানবে? জোরে বলেন। হ্যাঁ, এই জন্য জিবরিল যাও, বেটা সন্তান পেলে কিন্তু সবাই খুশি মানায়, মানায় না মানে? বেটা সন্তান হলে পাড়ার মানুষ সবাই জানতে পারে আরে আব্দুল সাত্তার আজকে বেটা হয়েছে, সিন্নি মিষ্টি বিতরণ পাড়ায় চলছে। আর বিটি জিটি হয়তো খবরই তো বলে মুখটার হাত, বুঝলেন? পরস্পর তিনটা যদি বিটি হয় তাহলে আচ্ছা ঘরের মেয়েকে বিয়ে করেছিলি। বাপ খবরদার, আল্লাহ নবী বলেছেন কাউরির যদি একটা মেয়ে সন্তান হয় তো সুবহানাল্লাহ নবী বললেন জান্নাতি। জোরে বলেন। দ্বিতীয় মেয়ে যদি হয় জান্নাতি, তৃতীয় মেয়ে যদি হয় তো নবী বললেন আমার সঙ্গের জান্নাতি। জোরে বলেন। তাহলে কপাল ভালো না খারাপ বিচার করেন। কিন্তু এটাও ভাবিয়েন না যে তিনটা বিটি হয়ে যেত না মাটন করে কি হবে, জান্নাত তো ভাই মৌলবি তো ভুলেই গেছে। না, ওই ব্যক্তি যেই ব্যক্তিরা আমার নবীর কথার উপরে অটুট থাকেন, নবীকে মানেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ আল্লাহ বলা হয়ে গেছে, সেই ব্যক্তিদের জন্য নবী অফার দিয়েছেন। জোরে বলেন। আজকে তোমার ঘরে মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান আছে, তার জন্য তোমার কষ্ট হয়, এটা তুমি ভাববে যে আমার ঘরে মেয়ে সন্তান আছে মানে রহমত আছে। জোরে বলেন। রহমত আছে। আমরা মানুষ হয়ে গেছে এখন তো নিমুখ হারাম, বুঝলে? আমরা পরচিন্তা এই পরিন্দা আমরা কিন্তু করি, বুঝলেন? পরচর্চা পরনিন্দা আমরা লিপ্ত হয়ে গেছি এমন মানুষ। কোন বাড়িতে আপনারা ছাগল পোষেন না? পোষেন না? ছাগল পোষেন? ছাগলে যদি বাচ্চা দেয় 3টা 4টা 5টা করে, বুঝলেন? তাহলে ওই ছাগলটা কিন্তু খুবই ভালো। ভালো বলবে না? বলবে না? ভালো বলবে যে ওরে 4টা থেকে 5টাও দিছে, আমার খুবই ভালো। আর যদি অন্য একটা জাতের আসার পরে যদি 1টা 2টা দেয় পুষে কি হবে, বলবে না? আমরা কিন্তু ওই রকম ধরনের হয়ে গেছি যে আমরা পশুর সঙ্গে তুলনা দিই না। সাবধান, হুঁশিয়ার, জবানে লাগাম দেবে, কথাই কথা বেড়ে যায়। বাপ একজন আমার নবীর সাহাবী, তিনি চলে আসছেন, তো আল্লাহর নবী তাকাচ্ছেন মুচকি মুচকি, আমার নবী হাসছেন। তো ওই সময় আমার নবী তাকিয়ে যখন হাসছেন, তোমার সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি কেন হাসছেন? তো আল্লাহর নবী বলছেন খবর বলো। বলছে হুজুর কি খবর বলবো, এই সন্তান নিতে 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 দেখলাম বেটা সন্তানের অপেক্ষায় 7টা বিটি হয়ে গেছে। 7টা বিটি হয়ে গেছে, তো ভাবলাম যে আর একটা নিয়ে দেখি 8 নম্বরে যদি বেটা হয়। তো দেখলাম যে হুজুর আবার 8 নম্বরও বেটি। আল্লাহর নবী মুচকি হাসছেন, দেখি মুচকি নবী হাসছেন। বলছে হুজুর আপনি 8টা বিটি শোনার পরে মনে হয় আপনি হাসছেন, কিন্তু আল্লাহর নবী বলছেন না, তুমি 8টা জান্নাতের মধ্যে খেলা করছো। জোরে বলে বাপ, এই কথাটা কে বলছেন? আমার মতো আপনার মতন মোল্লা মৌলবীর কথা নাই, যিনি 63 বছর জীবদ্দশায় হায়াতি অবস্থায় জীবনে একটা মিথ্যা কথা বলেনি। জোরে বলুন। তিনি হলেন কে? তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী এই পৃথিবীতে যখন আসেন, তা আসার পরে মা আমিনা কোলে করে নিয়েছিলেন।
তো একজন নারী যিনাকে দুধমা হালিমা বলা হয়, তাই না? দুধমা হালিমা, তে দুধমা হালিমা এসেছেন, অনেক জীবনীটা শুনেছেন। নবীকে আসার পরে নিয়েছেন, নেওয়ার পরে তিনি নিয়ে গেছেন। নবীকে যখন নিতে আসেন তো হালিমা বলেছিল যে আমি ওই সময় মা আমিনার দরওয়াজার সামনে দাঁড়িয়ে 7 জন মহিলা আমার আগে এসে দাঁড়িয়েছিল। জোরে বলে 7 জন মহিলা এসে দাঁড়িয়েছিল। তো হালিমা বলছেন আমি ছিলাম 8 নম্বরে, আমি ছিলাম 8 নম্বর। তো ওই সময় যখন 8 নম্বর এসেছে তো হালিমা বলছেন এই 7-এর মধ্যে মনে হয় আমার কপালে আর হবে না, জুটবে না। প্রথম নাম্বার গেল, চলে আসলো। দ্বিতীয় নাম্বার গেল, চলে আসলো। তৃতীয় নাম্বার গেল, চলে আসলো। চতুর্থ নাম্বার গেল, চলে আসলো। পঞ্চম নাম্বার গেল, চলে আসলো। ষষ্ঠম নাম্বার গেল, চলে আসলো। সপ্তম নাম্বার গেল, চলে আসলো। এবার পালি পড়লো কার? যদি বলেন মা হালিমার পালি পড়েছে 8 নম্বরে। যেমনে হালিমা ঢুকেছে তা আমার দয়ার নবী মুস্তাফা কালী কমলিওয়ালা আকা আমার নবী হালিমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়েছে। জোরে বলেন নবী যেমনি আমার মুচকি হাসি দিয়েছেন, মা হালিমার পরাণ খানা জোড়াইয়া গেছেন। হযরতে হালিমার তিনি বলছেন আমার কলেজা ঠান্ডা হয়ে গেছে দোজাহানের বাদশাকে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। দোজাহানের বাদশাকে দেখে মা হালিমা বলেন এত সুন্দর মুচকি হাসি আমি দেখলাম, ওই মুচকি হাসিতে আমি পাগল পারা হয়ে গেছি। আমি হালিমা একদম দোল্লা থেকে উঠিয়ে নিয়ে আমার নবীকে স্থানে লাগিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলছেন আমি যখন স্থানে লাগালাম, লাগিয়ে নেওয়ার পরে সুবহানাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর কুদরতের ক্ষমতায় আমার নবীকে পাওয়ার পরে আমার বুকের 2 ছাতি ভরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ছাতিতে আমার, যেই স্থানে আমার দুধ পাওয়া যেত না, আমার ছেলেটা ক্ষুধার্ত অবস্থায় থাকতো, সবসময় ভোগ লেগে থাকতো, আমার ছেলেটা কান্না করত, আমার নবীকে পাওয়ার পরে আমার সিনাটা পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলেন রাম হলো রহমাতের নবী, দয়ার নবী। হযরতে হালিমা নিয়েছেন। হালিমা নিয়ে আসার পরে হালিমা তার বাড়ি নিয়ে গেছেন। এর লম্বা আলোচনা আছে বাপ, অনেক সময় লেগে যাবে। একটু শেষ আলোচনাটা করব যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমার বাড়িতে, মা হালিমাও বুঝেছিলেন যে ইনি আগামীতে আমার দুধ বেটা মুহাম্মদ, ইনি আগামীতে নবী হবেন, আর ওই নবী তখন কলমা প্রচার করবেন। জোরে বলেন নবী তো নবী হয়ে এসেছেন, কিন্তু হালিমা বলছেন ইনার কলমা প্রচার হবে, কলমা প্রচার হবে। তার সার্টিফিকেট তিনি নিয়েছেন, তার সার্টিফিকেট তিনি পেয়েছেন। কারণ নবীকে যখন নিয়ে যাই তো হালিমার বাড়িতে রহমতে রহমত। জোরে বলুন রহমতে রহমত। আমার নবী বলেছেন তোমার বাড়িতে রহমত যদি নিতে চাও তো বেশি বেশি করে নবীর উপরে দরুদ পড়ো। জোরে বলেন নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ো। তো নবীর উপরে যারা দরুদ পড়ে তাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ দুরুদ পড়লে পরে বেজার হয়, আর নবীর উপর আমরা দুরুদ পড়লে আমরা খুশি হয়ে যাই। জোরে বলেন তা আমরা খুশি থাকবো না বেজার থাকবো বাপ? জোরে বলেন আমরা খুশি থাকবো। যেখানে আল্লাহ পাক নবীকে মানলে আল্লাহ খুশি হয়ে যায়, আর আল্লাহ নবীকে বলেছেন হাবিব তোমাকে যারা মানলো তারা আমার সঙ্গে মহব্বত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আমার সঙ্গে মহব্বত করে নিল। আল্লাহর নবীকে নিয়ে হালিমা যখন চলে গিয়েছিলেন তো ওই সময় মা হালিমার একটা ছাগল ধরেছিল না। হযরত হালিমার ঘরের অনেক আলোচনা কিন্তু দেবে দিলাম, অনেক পিছের আলোচনা আছে, শুধু বলার উদ্দেশ্য অনেক সময় লাগবে বাপ। তো আগে যাই, হযরত হালিমার একটা ছাগল ধরেছিল কে? বাঘে, তাই না? হিংস্র প্রাণীতে একটা ছাগল ধরে নিয়েছিল। তো ছাগলটা ধরে নিয়েছে সেই দিনে হযরত হালিমার বেটা বেটি সাইমা আর জুমরা, হালিমার বেটার বেটি সাইমা আর জুমরা সেই দিনে দৌড়ে চলে এসেছে মার কাছে। প্রতিদিন সন্ধ্যাবেলায় আসে, সেই দিন বৈকালের সময় চলে এসেছে। বেটা বেটির মন খারাপ, জিজ্ঞাসা করছে হালিমা বেটা কি খবর?
বলছেন মাগো, আমাদের ভাই মোহাম্মদকে যেদিন থেকে আমরা ময়দানে নিয়ে যাই না, তুমি যেদিন থেকে যেতে দাও না মা, সেদিন থেকে আমরা খুব পেরেশানিতে থাকি। আর মা, আমার দুধ ভাই মোহাম্মদ যে ছাগলটার দুধ পান করত, ওই ছাগলটাকে হিংস্র প্রাণী বাঘে ধরে নিয়ে চলে গেছে। মার মন খারাপ। মার যখন মন খারাপ হয়েছে, সারা দিন চলে গেছে, সন্ধ্যা হয়েছে, মা হালিমা আমার নবীকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে শুয়ে আছেন। আল্লাহর নবী কোনোদিন ঘুমায় না, জোরে বলেন সুবহানাল্লাহ। কোনোদিন ঘুমায় না। আল্লাহর নবী খেলা করতেন কার সঙ্গে? জোরে বলেন, পূর্ণিমার চাঁদের সঙ্গে। জোরে বলেন। মা আমিনার কোলে যখন আমার নবী ছিলেন, আল্লাহর নবীকে নিয়ে মা হালিমা দেখছেন আর চোখের পানি তিনি ঝরাচ্ছেন, কাঁদছেন। কেন কাঁদছেন? মা আমিনা এই জন্য, আল্লাহ এত সুন্দর তুমি আমাকে সন্তান দিয়েছো, কিন্তু তাকে তুমি ইতিম করেছো আল্লাহ। আর যদি স্বামী বেঁচে থাকতো তাহলে কত আনন্দ পেত। মা আমিনা তিনি কোলে নিয়ে চোখের পানি ছড়িয়ে ছড়িয়ে তিনি কাঁদেন আর বলেন, আল্লাহ আমার স্বামী যদি থাকতো তাহলে কত আনন্দ পেত। অনেক ছেলেদের জন্য খেলনা কিনে নিয়ে আসে আব্বা, কিন্তু আমার ছেলেটার তো আব্বা নাই, কি নিয়ে খেলা করবে, কি খেলবে? খেলনাকে কিনে দেবে বলে তিনি কান্না করেছেন। আমার আল্লাহ পাক বলেন, আমিনা তোমার ছেলেটা যে জগতের সন্তানের মতো নয়, জগতের ছেলে নয়, তোমার ছেলের জগতের কোনো খেলনা লাগবে না। তোমার ছেলের খেলনা আমি আল্লাহ বানিয়েছি, আসমানের চাঁদ নিয়ে খেলা করবে। জোরে বলে, আসমানের চাঁদ নিয়ে খেলা করবে। মা আমিনা বলেছিল, আল্লাহ তায়েফ নগর থেকে অনেক মানুষেরা বাচ্চা নিতে আসে, আমার ছেলেটাকে যদি নিতে আসে তাহলে হয়তো তার বাপ নাই, ইতিম বলে হয়তো কোনো মহিলারা আমার বাচ্চাকে নিয়ে যাবে না, তায়েফের কোনো মানুষ হয়তো নিয়ে যাবে না। আমার আল্লাহ পাক ওই সময় স্বপ্ন জগতে মা আমিনাকে দেখিয়েছিলেন, আমিনা এটা তুমি চিন্তা করো, কিন্তু আমি তোমার বেটা মোহাম্মদের জন্য একজন ভাগ্যবতী রমণীকে আমি আল্লাহ রেডি করে রেখেছি, দুধমা করে রেখেছি, যার নাম হলো হালিমাতুস সাদিয়া। জোরে বলেন, হালিমাতুস সাদিয়া। হযরতে হালিমাতুস সাদিয়াকে আমার আল্লাহ স্বপ্ন জগতে দেখিয়েছিলেন। হালিমাও বলেছিলেন যে আমি যখন 7 নম্বর লাইনে ছিলাম ছেলেটাকে নেওয়ার জন্য, তো আমি তো স্বপ্ন জগতে দেখেছিলাম, আমাকে জানানো হয়েছিল, হালিমা রে তুমি মক্কা নগরে যাবে, আর একটা বাচ্চা জন্ম নিয়েছে যার বাপের নাম হলো আব্দুল্লাহ, দুনিয়াতে নাই, মায়ের নাম হলো আমিনা, আর দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব। ওই বাচ্চাটা তুমি যদি নিয়ে আসতে পারো তাহলে আর তোমাকে জঙ্গলে লকড়ি কাটতে হবে না, আর তোমাকে শাক কেটে বাজারে বিক্রিও করতে হবে না। হালিমা শোনো, এ হালিমা তুমি বাচ্চাটাকে যদি পেয়ে যাও তাহলে তুমি মালামাল হয়ে যাবে। জোরে বলেন, তাহলে তুমি মালামাল হয়ে যাবে, আর তোমার কোনো চিন্তা থাকবে না। তাই তো কই বলেছেন যে মা হালিমার জন্য আল্লাহ পাক রহমত করে আমার নবীকে পাঠিয়েছেন। তো ওই হালিমা চিন্তা করছেন, কাঁদছেন রাত্রিবেলাতেই, যে আমি ওই সময় বাচ্চাটাকে নিয়ে নবীকে নিয়ে শুয়ে আছেন, তা আমার নবী চাঁদের সঙ্গে খেলা করছে। জোরে বলেন, যেদিকে আমার নবীর আঙ্গুল চলে যায় সেই দিকে আসমানের চাঁদ ঝুঁকে যায়, আমার নবীর সঙ্গে কথা বলছেন। ওই সময় আমার নবী দেখছেন যে মা হালিমা তিনি গুনগুন করে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়, চোখ দিয়ে পানি ঝরছেন। আমার নবী যেন হালিমার কাছে আসার পরে বলছেন, মা ওগো মা হালিমা বলো তুমি কেন কান্না করছো, এত গভীর রাত্রিতে কেন কান্না করো মা বলো। আবার নবীকে যেন জড়িয়ে ধরে হালিমা বলছে, বলে বেটা মুহাম্মদ আমি এই জন্য কান্না করি
যেই ছাগলটার তুমি দুধ পান করিতে বেটাও, ওই ছাগলটা হিংস্র প্রাণীতে ধরে নিয়েছে, আমি এই জন্য কান্না করি। আবার নবী বলছেন মা হালিমাও, ওগো মা জননী, আল্লাহ যা করে ভালোর জন্য করে। জোরে বলেন নাও। আবার নবী তো মিথ্যা কথা বলবেন নাও। মা হালিমা বলেন আমার বাড়িতে যখন দেখলাম আমার মোহাম্মদ যখন আস্তে আস্তে বড় হয়, তখন তার মুখের কথাগুলো শুনতে এত ভালো লাগে, আমাকে এত মজা লাগে। আমার নবী কোনোদিন হালিমাকে খিদার শিকায়াত দেয়নি। আবার নবী পিপাসার জন্য হালিমাকে বলে নাও। হালিমা বলেন আমার দুধ বেটা মোহাম্মদ যখন আমার সঙ্গে গভীর রাত্রিতে কথা বলে আর আমি যখন কান্না করি, হালিমা বলেন আমার চোখ দিয়ে পানি ঝরে যায়। আমি ওই সময় যেন আমার মোহাম্মদ আমার নবী এই আঙ্গুল দিয়া শাহাদাতের আঙ্গুল দিয়াও আমার নবী যেন মা হালিমার চোখে বোলায়া দিছে। ওগো মা জানানি হালিমা, তুমি যদি কান্না করো ঘুমাও, আমি তোমার বেটা মোহাম্মদ। ওগো মা জননী, আমি সহ্য করতে পারবো না। ওগো মা জননী, তুমি কান্না করিও না। ওগো মা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। মা ঘুমায়া যাও। আবার নবী যখনই বলেন নাও, হালিমা বলেন না, আমি ওই সমাতে যখন শুয়ে গেলাম আর শুয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে আমার যেন বুকটা ফেটে উঠল, কারণ মুহাম্মাদের কথা এত সুন্দর, আমার নবীর কথা এত ভালো, আমার নবীর মুখের জবান এত সুন্দর। মা হালিমা বলে আমার সঙ্গে যখন কথা বলতাম আমি বড় মজা পেয়ে যেতাম। আমি ওই সময় দেখলাম আমাকে আমার ছেলে যেন বুঝাচ্ছেন না। আমি ওই সময় যেন আবার কান্না করতে যখন আরম্ভ করেছি, আমার নবী বলছেন ওগো মা জননী, ওগো হালিমা, মাগো আমি তোমার বেটা মুহাম্মদ তোমাকে কথা দিয়ে দিলাম। ওগো মা সকাল হবে মা, আর আমি তোমাকে ছাগলটা নিয়ে এসে দেব। মা বলছেন ও বেটা মুহাম্মদ, তুমি আমার বুকে এসো, আমার বুকে লেগে যাও। আমার নবীকে যখন বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন নাও, আমার নবী বলছেন মা গো, আমি তোমাকে কথা দিয়ে দিলাম ঘুমাও, তুমি আর আমি যাব কাল সকাল বেলা ময়দানে, আর যাওয়ার পর এখান থেকে ছাগল নিয়ে এসে মা তোমাকে দেব। মা হালিমা বলছেন বলে বেটা না নাও, তুমি যদি চলে যাও হিংস্র প্রাণীরা আর তোমাকে বাঁচিয়ে রাখবে না। আমার নবী বলে বলে মাগো, আমাকে আল্লাহ পাক পৃথিবীতে আল্লাহ এমন একজন মহামানব করে আল্লাহ পাঠিয়েছেন। ওগো মা জননী, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না। ওগো মা জননী, আমি তোমাকে বললাম ছাগল এনে দেব, আর যদি না এনে দিতে পারি তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। জোরে বলেন না এ মুসলমান। আল্লাহর নবী যখন বলেন ওগো মা জননী হালিমা, কালকে সকাল বেলা আপনাকে নিয়ে যাব সঙ্গে করে, আমার নবী বললেন না, বলতে বলতে যেন সকাল হয়ে গেছে। মা হালিমার হাতখানা ধরি আমার নবী যখন চলতে আরম্ভ করেছেন ময়দানের দিকে, মা হালিমাকে সঙ্গে করে আমার নবী নিয়ে গেলেন। আর ওই ময়দানে যাওয়ার পরে আমার নবী বলছেন না গো হালিমা, এবার তুমি পাথরের উপরে বসে যাও ঘুমাও, আমি সামনে পাথরের উপরে যাব, আর জঙ্গলের দিকে আমি মুখ করে হিংস্র প্রাণীদেরকে ডাক দেব। যেমনি হিংস্র প্রাণীদেরকে ডাক দিয়েছেন আমার নবী, জঙ্গলের হিংস্র প্রাণীরা কে কোথায় আছো তোমরা বেরিয়ে এসো, আমি নবী এসেছি তোমাদের কাছে। আমি নবী ডাক দিয়েছি। ওই সময় হিংস্র প্রাণীরা তারা যেন মিটিং করে আলোচনা করছে, এবার দেখো তোমরা যাও, দেখো আমার নবী এসেছে, নবীর সম্মুখে যাও, কে যাবে? যাও।
ছাগল ধরার আগে তো তোমরা মিটিং করেছিলে, কারণ আমার নবী ময়দানে যায়নি তাই। জোরে বলেন, আমার নবী ময়দানে যায়নি তাই হিংস্র প্রাণীরা বলতে আরম্ভ করেছেন, নাও ওগো তোমরা এবার চলো, নবী ডাক দিয়েছে নাও। সবাই বলা বলি করতে আরম্ভ করেছে নাও। তাদের মধ্যে হিংস্র প্রাণীর একটা দল ছিল। হিংস্র প্রাণীদের মধ্যে তারা এসে যেন পিঁপড়া যেমন লাইন দেয়, ওই রকম ভাবে তারা লাইন দিয়ে যেন চলতে আরম্ভ করেছেন নাও। যেমনি সামনে এসে আবার নবীর সামনে এসে আদবে বসে সালাম দিয়েছেন। জোরে বলুন এ মুসলমান, এক হিংস্র প্রাণী আমার নবীকে দেখে সালাম দিল, আর আমরা যদি নবীকে সালাম দিই তাহলে বেদাতির ফতোয়া আসে না, আসে না বাবা? সুবহানাল্লাহ, নবীকে আমরা সালাম জানাই, আমরা মহাব্বতে নবীকে সালাম দিই। এ মুসলমান, আপনি নবীকে বসে সালাম দিবেন, আপনি নবীকে দাঁড়িয়ে সালাম দিবেন। এই একদিন, দুই দিন, তিন দিন এমনি করে সালাম দিতে দিতে যদি আপনার আমার উপরে ওই নবী দয়ার নবী উম্মতি দরদি নবী গো যদি আপনার আমার সালামের উপরে রাজি হয়ে যায়, তাহলে আপনার ঠিকানা মদিনা হয়ে যাবে। বাবা সালাম, একটি মানুষ যদি আপনার সঙ্গে তাকে বারবার যদি কথা বলেন তার মমের মতন গলবে না, গলবে না? হ্যাঁ, রাগ মিটবে না, মিটবে না? মিটবে তো? জি বাবা। তা আমার নবীকে একদিন, দুই দিন, তিন দিন সালাম দিতে দিতে একদিন যদি নবী আমার রাজি হয়ে যান, তাহলে ঠিকানা আপনার মদিনা হয়ে যাবে। জোরে বলো, আমরা তোমার প্রেমের ভিখারি রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। জোরে বলেন, নবীর সঙ্গে প্রেম করবেন না? আরে নবীর সঙ্গে যদি প্রেম না করেন তো আপনার জীবন তো বেকার। আর নবীর প্রেম তো আপনার সব দুনিয়ার খাজানা আপনি পাবেন। জোরে বলুন, জান্নাতেরও ঠিকানা হয়ে যাবে তোমার, যদি নবীর প্রেম যদি থাকে। তো প্রেম করব কার সঙ্গে? আমার নবীর সঙ্গে। তাই তো কইব, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। জোরে বলেন, আমরা তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের নাই গো তুলনা গো রাসূল, নাই গো তুলনা, তোমার প্রেমের নাই গো তুলনা, আমরা তোমার প্রেমের ভিখারি রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। আরে তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। আমার নবীর প্রেম লাগবে। ওই সময় হিংস্র প্রাণী যখন এসে আমার নবীর সামনে দাঁড়িয়েছেন, তো নবীকে সালাম দিয়েছেন। আমার নবী বলছেন, হিংস্র প্রাণীরা, তোরা আমার মা হালিমার ছাগল কেন ধরেছিস বল? হিংস্র প্রাণীরা ভয়ে সব জড়ো সড়ো, কারণ কে ডেকেছেন? দোজাহানের বাদশা। জোরে বলেন, নবীকে আল্লাহ দোজাহানের বাদশা করে আল্লাহ পাঠিয়েছে। ভয় করছে। হিংস্র প্রাণীরা বলছেন, এবার উত্তর দে, কে দিবি? ছাগল তো ধরেছিস। এবার নবী বলেছেন, তো চট করে একজন উঠে বলছেন, বলে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো প্রশ্ন করেছেন, তার প্রশ্নের উত্তর আমরা দিব। তবে শোনেন,
আপনি কেন এতদিন ময়দানে আসেননি, তার উত্তরটা আগে দেন। উল্টা প্রশ্ন, তাই না? নবীকে বলছেন যে হুজুর আপনি কেন এতদিন ময়দানে আসেননি, তো আপনি আগে উত্তর দেন, তারপরে আমরা হালিমার ছাগল কেন ধরেছি তারপরে উত্তর আমরা দেব। বুঝই আমি আসি চাহে না আসি তো তোদের কি যায় আসে? আমার মন গেলে আসবো, না মন গেলে আসবো না, তাই না? হ্যাঁ, জলসায় দাওয়াত দিয়েছেন, আমি যদি দাওয়াত গ্রহণ না করতাম তো জোর করে পারতেন না? জোর করে হতো? আপনারা এই জায়গায় এসেছেন মহব্বতে এসেছেন, তাই না? ভালোবাসাতে এসেছেন, নাও তো আসতে পারতেন, কিন্তু নবীর ভালোবাসেন, নবীর ভালোবাসা, এই জন্য আপনারা এই জায়গাতে এসে বসেছেন। নবীকে আমরা ভালোবাসি না বাসি না বাপ? হ্যাঁ, নবীকে আমরা ভালোবাসি, তো তাই জন্য আমরা এই জায়গাতে এসেছি, নবীকে আমরা প্রেম করি। জি সুবহানাল্লাহ। বাপ আসেন। তো এই সময় জিজ্ঞাসা করছে যে হুজুর আপনি কেন আসেননি বলেন। তখন বলছেন ওরে হিংস্র প্রাণীরা, আমি এই জন্য আসিনি, আমার মা হালিমা যে আমাকে বারণ করেছে আসতে, তাই আমি আসিনি। তো সুবহানাল্লাহ, নবী যখন বলেছে আচ্ছা আমি আসিনি তো তোদের কি যায় আসে, তো বলছেন হুজুর কসম খোদার, আল্লাহ পাক আপনাকে যে নবী করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, তো নবী গো যেদিন আপনাকে আমরা দেখেনি সেদিন আমাদের কোনো স্বীকার করা লাগে না। আর একটু জোরে বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো যদি আপনাকে আমরা যেদিনকে দেখতাম সেদিন আমাদের কোনো পিপাসা লাগতো না, খিদা লাগতো না, কোনো টেনশনই থাকতো না, আর আপনাকে দেখে নিয়ে আমরা সব কলেজা ঠান্ডা করে নিতাম সবাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি এতদিন আসেননি, এর জন্য আমরা বেচैन হয়ে আছি, আমরা খুব দুঃখিত হয়ে আছি, আমরা খুব পেরেশান হয়ে আছি। নবী গো বুঝতে পারলাম আপনার মা আপনাকে বারণ করেছে তাই আপনি আসেননি, কারণ মায়ের কথা শুনতে হবে না, হবে না? এটা নবীর আদর্শ, নবীর আদর্শ। দেখো নবীর 5 বছর বয়স, তাই নবীর আদর্শটা দেখেন। এ মুসলমান, আজকাল বর্তমান জামানা, এই যুগ এমন একটা জামানা এসেছে সুবহানাল্লাহ, এ মুসলমান যে মাকে মা বলার সময় পাই না, বন্ধুর মাকে মা বলে, আছে না নাই? বলেন। বাপকে বাপ বলার সময় পাই না, বন্ধুর বাপকে বাপ বলার সময় পাই। সুবহানাল্লাহ। জওয়ান যুবকেরা শোনো, মা যেটা বলবে সেটা তুমি শুনবে, আর মায়ের চাইতেও তোমার গলার আওয়াজটা যদি একটু উঁচু হয়ে যায়, জীবনের ইবাদত সব বেকার হয়ে যাবে। এটা আমার কথা নাই, আকুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ পাকের কোরআনের কথা। জীবন যদি ভালো করতে চাও, মা বাপের কদম বসি করো আর মা বাপের সম্মান করো, জীবনে লাভবান হতে পারবে, জীবনে লাভবান হতে পারবে। এটা হচ্ছে নবীর আদর্শ। আর মা যদি বেজার হয়ে যায়, বাপ যদি বেজার হয়ে যায়, তোমার জিন্দেগি বেকার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তুমি লাভবান যদি হতে চাও, তাহলে মায়ের পায়ের কদমে তুমি একবার চুমা দাও, জান্নাতের চৌখাটে চুমা দিয়ে দিবে। জোরে বলেন। ঘরের ভিতরে তোমার জান্নাত আছে, এই জান্নাতের খিদমত যদি করতে পারো তবেই তুমি লাভবান হতে পারবে। এটা হচ্ছে নবীর আদর্শ। এ মুসলমান, হিংস্র প্রাণীরা বলছেন বলে হুজুর এই জন্য আমরা ছাগলটা ধরে নিয়েছি। আমার নবীকে নবী বলছেন, আরে হিংস্র প্রাণীরা, আমি যে নবী তো এটা কেমন করে তোরা জানলি? জোরে বলেন। আমি যে নবী তো এটা তোরা কেমন করে জানলি? বাবা, হিংস্র প্রাণীরা নবীকে চিনতে পারছে, আর ইয়ালতালা তেলতালা বেলতালা গামছাওয়ালা পড়নেওয়ালা দুপাতা পড়নেওয়ালা এরা নবীকে চিনতে পারে না। আফসোস লাগে বাপ। আরে নবীকে চিনতে গেলে ইশক মহব্বত লাগবে, তাই না? বলেন, ইশক মহব্বত ভালোবাসা লাগবে। শুধু আলেম হয়ে গেলেও কিন্তু নবীকেও চিনতে পারা যাবে না। ইশক ভালোবাসা যদি লাগে হয়,
পাবেন। এই জন্য কবিতা বলেছেন, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, ইলমে শাহর গনবী শাহে মদিনা, ইলমে শাহর গনবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লাও শুধু মাওলানা হয় না, কোরআন হাদিস পড়লাও শুধু মাওলানা হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। জি বাবা, নবীর প্রেম লাগবে। যতক্ষণ প্রেম না হবে ততক্ষণ পর্যন্ত কিছুই হবে না, আপনার জীবন বেকার হয়ে যাবে। তখন জিজ্ঞাসা করছে নবী আমার, বলছেন আমি যে নবী তো তোরা জানলি কেমন করে বল। তখন একজন মানুষের মতন কথা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দেখেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে পাহাড়ের উপর একটা গির্জা দেখতে পাওয়া যায়, একটা মন্দির দেখতে পাওয়া যায়। নবী বলেন হ্যাঁ দেখতে পাওয়া যায়। ওই হিংস্র প্রাণীটা দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একদিন আমার কোনো শিকার হয়নি, আমি শিকার করতে পারিনি, আমি বড় ক্ষুধার্ত ছিলাম, আমি বড় পিপাসা ছিলাম, সারাদিন চলে গেছি, রাত হয়ে গেছে, আমি গভীর রাত্রিতে চিন্তা করলাম যদি একটা কোনো প্রাণী যদি পাওয়া যায় তাহলে প্রাণীটা ধরতে পারলে আমার খিদা নিবারণ মিটে যাবে। আমি ওই সময় ওই গির্জার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যখন ওই পার দিয়ে যখন হেঁটে যাই, ওই মন্দিরের ভিতরে গির্জার ভিতরে একজন পণ্ডিত মানুষ, একজন পুরোহিত মানুষ ওই জায়গায় কিছু মানুষকে জামায়াত করে তিনি যেন এই সময় ইনজিল শরীফ পড়ছিলেন। একজন আল্লাহ পাক নবী করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, যিনি হলেন ঈসা নবী। ওই নবীর নাম, মায়ের নাম হলো মারিয়াম। আর ওই নবীর উপর আল্লাহ কিতাব আল্লাহ নাজিল করেছিলেন। ওই কিতাবখানা পাত্রী বাবা ওই কিতাবখানা পড়ে পড়ে তিনি বলতে আছেন, এই জগৎবাসীরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রেখে দাও, তোমরা কান খুলে শোনো। এ মুসলমান জওয়ান যুবকেরাও, ওগো আমার মা খালারাও, ওগো আমার আব্বাজিরা শুনে যাও গো, রাতের বেলা আমার নবীর আলোচনা করছেন ওই জায়গায়। তারা বলছেন ওই পাত্রী বাবা তিনি বলেন, বাবা তোমরা শুনে রাখো, ওই নবী একজন আল্লাহ পৃথিবীতে নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠাবেন, যিনার নাম হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। ওই নবী আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠাবেন, আর ওই নবীর কলমা পড়নে वाला যারা হবে, ওই নবীকে প্রেম করনে वाला যারা হবে, ওই নবীকে ভালোবাসনে वाला যারা হবে, তারা জান্নাতের হকদার হয়ে যাবে। এ বাবাজিরা আমার, ওই সময় পাত্রী যখন এই কথা বলেন, আমি ওই সময় একটু দেওয়ালে, ওই গির্জার দেওয়ালে একটু হিলান দিয়ে দিলাম। আমি যখন হিলান দিয়ে দেওয়ার পরে আমি শুনতেছিলাম বলতে আছেন, যিনি হবে মুহাম্মদ, আর ওই নবীর মায়ের নাম হবে আমিনা, আর বাপের নাম হবে আব্দুল্লাহ, আর দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব, আর তিনার জন্ম হবে মক্কা নগরে, মায়া আমিনার ঘরে জন্ম হবে। আর ওই নবীকে মাহানি মামা আমিনাও তিনি 27 দিন দুধ পান করাবেন। তারপরে একজন ভাগ্যবতী রমণী আসবে, যার নাম হলো হালিমাতো সাদিয়া, নাম হলো হালিমা। এ হালিমার বাড়ি হবে তায়েব দেশে। আর ওই হালিমা ওই নবীকে আনতে যাবে, ওই নবীকে নিয়ে আসবে, আর নিয়ে আসার পরে বাড়িতে রাখবে, আর তার ছেলেদের সঙ্গে ময়দানে আসবে ছাগল চড়াতে। আর নবী যখন ছাগল চড়াতে আমার নবী আসবেন না, আর ওই সময় হিংস্র প্রাণীরা তাকে দলে দলে সালাম জানাবে। ওই নবী মক্কা নগরে
আমার নবী 53 বছর আমার নবী থাকবে কাফেরের অত্যাচারে। আল্লাহর হুকুমে আমার নবী মক্কা থেকে মদিনা হিজরত করিবে। ওই নবী মক্কা থেকে মদিনা হিজরত করে যাবে না। আবার নবী পৃথিবীর জমিনে আমার নবী 63 বছর আল্লাহ পাক তিনাকে হায়াত দিবে। এ মুসলমান সোনামারি কবর খেয়াল করে শোনো, ওই গির্জার পাশে যখন দেওয়ালে হিলান দিয়ে তিনি আছেন ওই সময় কথাটা পাত্রীর কথাগুলো শোনে নাও। শোনার পরে বলছে নাও এমন একজন আল্লাহ নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ তিনাকে পাঠাবেন। ওই নবী হবেন সরকুল কায়নাতে রহমাতের নবী। তিনি হবেন রহমাতাল লিল আলামিন। তিনি হবেন আমার আল্লাহ পাক তিনাকে রহমত করে আল্লাহ পাঠাবেন। এ মুসলমান ওই সময় যেন ওই পাদ্রীটা ওয়াজ করতে আছেন আর ওই সময় হিংস্র পানি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি সেই দিনে আল্লাহ দরবারে দোয়া করেছিলাম ও রব্বুল আলামিন আল্লাহ আমার ওই নবীকে আল্লাহ তুমি রহমত করে পাঠাবেন না। আল্লাহ তুমি ওই নবীকে না দেখা দিয়ে আল্লাহ তুমি মরণ দিও না। পাইলে নিরাম লায়ে গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দুই কদমে চুমা খাবো চরণ ধুলে মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী আমার সঙ্গে বলে রাও পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। নবীকে যদি একটু নিরালাই পেয়ে যাই তাহলে বলো নবীকে নিরালাই পেলে পারে আমরা একটু যদি কদম বসে করি আমার নবীকে যদি সালাম দিয়ে দিই তাহলে জীবন ধন্য হয়ে যাবে। কবি কত সুন্দর করে বলে নাও পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী জোরে জোরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চমকাবো তুই কদমে চমকাবো চরণ ধলে মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে মদিনার সোনার ঘরে আছেন নবী সর্বদাই। পাইলে নিরাম জোরে জোরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চমকাবো তুই কদমে চমকাবো চরণ ধলে মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা
মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান সাইনি কালো পাক নবী মুহাম্মাদ হরদম জবান সাইনি কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা ওই সময় আমি যখন গির্জার পাশে হিলান দিয়ে বসে বসে আমি সব নসিহতটা শুনলাম, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, গো রব্বুল আলামিন আল্লাহ, আমি যখন ওই নবীকে আল্লাহ তুমি পৃথিবীতে পাঠাবি, আল্লাহ জানি না এই নসিবে ওই নবী দেখতে পাবো কিনা, এই চোখে ওই নবীকে দেখতে পাবো কিনা। আল্লাহ তোমার কাছে একটু দোয়া করি, আল্লাহ তোমার কাছে একটু ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমার কতদিন মরণ দিও না, যতদিন পর্যন্ত ওই নবীকে আল্লাহ তুমি পৃথিবীতে না পাঠাবে। এ মুসলমান, আমরা একবার ভাবি না মুসলমান, একবার শুনে যাও, বলো আমরা নবীর দিওয়ানা মুখে বলি কিন্তু আমরা কামে করি না। বলো আজকে যখন জলসা দিয়ে যাও, সারা রাত্রি ধরে তুমি জলসা শুনবে, রাত্রি 11টা 12টা 1টা 2টা পর্যন্ত জলসা শোনাও, দেখা যাবে যখন মুয়াজ্জিন আযান দিবে হাইয়া আলাস সালাহ, তুমি বিছানায় শুয়ে শুয়ে বলবে মুয়াজ্জিন আর ইমাম তোরাই চালা, কেন টাইম নাই, সারা রাত্রি জলসা শুনেছি ঘুম ভাঙে না। আর কি বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুমের চাইতো নামাজ হলো উত্তম। সোনা মানিক আমার একবার খেয়াল করে শোনো, নবীর দিওয়ানা তুমি হবে, আমার নবী যেটা বলেছেন সেটা শুনবে। নবীর দিওয়ানা যারা হবে তারা নামাজ কাজা করবে না, নবীর দিওয়ানা যারা হবে তারা কোনো সময় সুদ খাবে না, নবীর দিওয়ানা যারা হবে তারা লটারি কাটবে না, নবীর দিওয়ানা যারা হবে তারা কোনো সময় মদ খাবে না, নবীর দিওয়ানা যারা হবে তারা মিথ্যা কথা বলবে না, নবীর দিওয়ানা যারা হবে তারা ওয়াদা খেলাফ করবে না, নবীর দিওয়ানা যারা হবে তারা মারামারি করবে না, নবীর দিওয়ানা যারা হবে কারো টাকা পয়সা মেরে খাবে না, নবীর দিওয়ানা যারা হবে তারা বাবা নবীর মহব্বতকারী হয়ে যায়, আর ওই ব্যক্তিরা মুমিন হয়। কারণ নবী আমার বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন ওই ব্যক্তিরা মুমিন হতে পারে না তখন পর্যন্ত যারা নিজের সন্তানের চাইতো, বিবির চাইতো, বাপের চাইতো, বাপের চাইতো, মায়ের চাইতো, দুনিয়ার সব চাইতে যারা নবীকে আগে ভালো না বাসে। মুমিন যদি হতে হয়, আরে যুবক শোনো, আমার নবীকে আগে ভালোবাসো, বাবাজি আগে নবীকে ভালোবাসো, তারপরে কাউরির সঙ্গে প্রেম করো। আমার নবী যদি প্রেম হয় তোমার কবর ভালো হবে, নবীর সঙ্গে যদি প্রেম হয়ে যায় তোমার মিজান ভালো হবে, নবীর সঙ্গে প্রেম যদি হয়ে যায় হাসর ভালো হবে, নবীর সঙ্গে প্রেম যদি হয়ে যায় তোমার পুলসিরাত ভালো হবে, নবীর সঙ্গে প্রেম হলে তুমি জান্নাতের হকদার হয়ে যাবে। এ মুসলমান, নবীর প্রেম হলো এমন, নবীর প্রেম হলো এরকম, আমার নবীর প্রেমিক যারা হয় তারাই নবীর দিওয়ানা হয়ে যায়। বাবাজিরা আমার শোনা বাড়ি, ওই সময় শোনো, ওই সময় হিংস্র বাইরার সঙ্গে আমার নবী কথা বলতে আছেন না, আর নবীর সঙ্গে কথা হয়, বলো নবীকে কত ভালোবাসি। আর আমরা মুসলমান নবী প্রেমিক হতে পারলাম না, আমরা নবীকে চিনতে পারলাম না, আমরা নবীর সঙ্গে ভালোবাসা রাখতে পারলাম না। ওরে মুসলমান সোনা মানিক, এই যুবক শুনে যাও, নবী দিবস পালন করার নামে মুসলমান নয়, নবীর প্রেমিক হয় না। বাবা নবী যেটা বলেছেন নবীর প্রেম ভালোবাসাও, আমার নবী বলেছেন, আরে আমার উম্মত উম্মতিরাও, তোমাদের নিশ্চয় তোমাদের নির্ধারিত সময় আমার উম্মত উম্মতির জন্য আমার আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা
কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই আমার আল্লাহ নির্ধারিত সময় আমার আল্লাহ পাক নামাজকে ফরজ করে দিয়েছে। আরে যুবক আজকে বলো তুমি নামাজ ছেড়ে দিয়ে যাও, বাবাজি আমার নামাজ ছেড়ে দিয়ে যাও, ওগো মা জননী নামাজ ছেড়ে দিয়ে যাও, ওগো মা জননী শুনে দাও, তোমরা কি আমার নবীকে ভালোবাসো নাও? তোমরা ভালোবাসনে वाली যদি হও তাহলে তোমরা নামাজ কাজা করবে না। আমার নবীর উম্মত যারাও তারা তো নবী প্রেমী হয়, আমার নবীর উম্মত যারাও তারা কোনো সময় নামাজ কাজা করে না, করতে পারে বাবা নামাজ কাজা করতে পারে না। আরে যুবক শোনো, সারা রাত্রি ধরে ধরে তুমি মোবাইলটা চালিয়ে বলো তোমার জীবনটাকে তুমি কি ধন্য করেছে বলো। আজকে বিছানাতে শুয়ে শুয়েও তুমি ফেসবুক চালিয়ে চালিয়ে আঙুলগুলোকে চালিয়ে চালিয়ে বলো সারা রাত্রি চোখটাকে তুমি ঝাপসা করে নিয়ে যাও, বলো ফেসবুক চালিয়ে তোমার লাভ হয়েছে না লস হয়েছে? এ মুসলমান, এখন দেখো জওয়ান যুবকেরাও এমন একটা মোবাইলের সঙ্গে তারা ব্যতিব্যস্ত হয়ে গেছে, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত হয়ে আছে। নাই বাবা, এ সোনা মালিক যুবক তোমরা শুনে রাখো, ফালতু টাইমে তোমরা কাটাইও নাও। তোমরা যদি নবীর উম্মত দাবি করো তাহলে তোমরা মসজিদ মুখী হয়ে যাও। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। কারণ শোনো, আমেরিকার আগে তোমরা শুনেছো, ফেসবুকে দেখে যাও, ইন্টারনেটে দেখেছো আমেরিকা আগুন লেগেছে, কারির ক্ষমতা হয়েছে বাবা আগুনটাকে লিভানোর, এখনো ক্ষমতা হয়নি। এটা আল্লাহ পাকের বালা মুসিবত। তবে শোনো, তোমার উপরে মুসিবত চলে আসতে পারে, লালত চলে আসতে পারে, আল্লাহর গজব আসতে পারে, কিন্তু আসবে না মুসিবত আসবে কেন? আমার আল্লাহ পাক আমার নবীর উম্মত করে আপনাকে আমাকে পাঠিয়েছে। নবীর উম্মত উপরে আমার আল্লাহ বড় দয়া করেছিল। এ মুসলমান, আমার আল্লাহ যে দয়া করেছে, দয়াটা যদি আমরা নিতে পারি তাহলে আমরা লাভবান হয়ে যেতে পারবো। আরে যুবকরা শুনে যাও, ওগো আমার আব্বাজিরা মা খালারা শুনে যাও গো মা, কারণ মরণ কাউকে বলে আসবে না, আসবে বাবা, মরণ কাউকে বলে আসবে না। এই জন্য তুমি একবার রেডি হয়ে যাও, মরণের জন্য তোমার পালকি রেডি হয়ে আছে। আর যে পালকিতে তুমি একবার চাপবে আর দ্বিতীয়বার তোমাকে চাপতে হবে না। আরে মুসলমান, এই জন্য তোমার জন্য রেডি হয়ে আছে। বাবাজিরা আমার জলসা শোনার নাবি বাবা মুসলমান হয়ে যাও। মুসলমান তুমি অমনি হয়ে যাও যেটা আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মৃত্যুবরণ করিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুসলমান তুমি না হবে। এ যুবক, তুমি আজকে শক্তির গরমে, লাঠির গরমে আজকে তুমি আছো, তোমার এই ক্ষমতার চিরজীবনের নয়, এই ক্ষমতা তোমার দুর্বল হবে। আর এই ক্ষমতা যদি দুর্বল হয়ে যায় তাহলে বলো তুমি মরণের সঙ্গে কি পাঙ্গা নড়তে পারবে? কাউরির ক্ষমতা আছে, পাঙ্গা নড়ার কাউরির ক্ষমতা নাই। এ যুবক, আমার বাবাজিরা আমার মা খালারাও, তোমার এই জীবনটাকে তুমি কাজে লাগাও। আর জীবন যদি তুমি কাজে না লাগাও তোমার এই জীবন বেকার হয়ে যাবে। ও তোর গোনা জয়বন ফোরায়া যাবে, জয়বনে লাগবে ভাটে, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। জোরে বলা যাবে না? কবরের মাটি সবাইকে ডাক দেয় বাবাও, আপনাকে ডাক দেয়, আমাকে ডাক দেয়। বলো একবার চিন্তা করি দরদি মুসলমান, আবার বাবাজিরা সোনাবাড়ি খেলা বলো, আমরা রাত্রি বেলায় যখন ঘুমাই আমরা কি একবার চিন্তা করি ওই কবরে আমার বাপ শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমার আব্বা শুয়ে আছে, মা শুয়ে আছে, দাদা শুয়ে আছে, দাদি শুয়ে আছে, আমাকে ওই কবরে শুয়ে যেতে হবে। বাবা একবার চিন্তা করি, আমার যুবক সোনাবাড়ি
মায়েরা শোনো, ও আব্বাজিরা আমার, ও আমার মা খালা একবার চিন্তা করবে রাত্রি বেলাও আজকে তুমি ওয়াজ নসিহত শোনো গো মা। তুমি যদি ওয়াজটা যদি তুমি কানে ভরে নেওয়ার পরে বাড়ি পর্যন্ত নিয়ে গিয়ে একবার চিন্তা করো, বিছানাটাই যখন তুমি শুবে বালিশটা যখন তোমার মাথায় লাগাবে তখন তুমি বলবে মৌলানা আব্দুল হাদি তুমি আজকে যেটা বলে গেলে, বলে একবার চিন্তা করবে এই বিছানাটাই শুয়ে আছে, এই বিছানাটা তোমার চিরদিনের জন্য নয়। বাবা যখন ডাক তোমার আসবে তখন তোমাকে চলে যেতে হবে কোথায়? ওই যে তোমাকে ডাক দিতে আছে কবরের মাটি। এই কবি বলছিল তোর গহনা জৈবন ফোরায়া যাবে, জয়বনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। চলে বলেন না সুবহানাল্লাহ। এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের খেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের খেলা। কাহারে তুমি দিবা ধাম, কারে তুমি দিবা ধাম, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তো আমার পাশে বসে তারা করিবি গো কন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তো আমার পাশে বসে তারা করবে গো কন্দন। জন্মের মতন সাজায়া দিবে, জন্মের মতন সাজায়া দিবে, ওই যে তোমার পরে পাটে। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও তোর গোনা জয়বন ফোরায়া যাবে, জয়বন হে লাগাবে ভাটে। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাবা সনে কালো পাক নবী মুহাম্মাদ হরদম জাবা
सन कालो शफियाना मोहम्मद। আল্লাহ পাকের কোরআন থেকে পড়েছিলাম وَأَرْسَلْنَاكَ لِلنَّاسِ رَسُولًا وَكَفَى بِاللَّهِ شَهِيدًا مَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ। যারা নবীর ইতায়াত করল, নবীর কথাকে যারা গ্রহণ করে নিল, তারাই আল্লাহ পাকের কাছে সম্মানিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর নবীকে আমাদের কাছে আল্লাহ রাসূল রূপে আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন। ওই নবীর মহব্বত যদি চুল পরিমাণ যদি থাকে, তা আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার, আল্লাহ পাকের কোরআন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, আপনি বলে দেন, যারা আল্লাহকে পেতে চায় তারা যেন আপনার ইতায়াত করে, আপনার অনুকরণ করে, আপনার অনুসরণ যেন করে। আর যারা আপনার সঙ্গে প্রেম করলো তারা যেন আল্লাহকে পেয়ে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহকে পেয়ে নিল। তাহলে বুঝা গেল, আগে নবী রাজি তো আল্লাহ রাজি, তাই না? আগে নবী রাজি তো আল্লাহ রাজি। তাই জন্য তো কই বলে আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানাও নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথাটাও আব্দুল্লাহদের নয়, আল্লাহ পাক কোরআন পাকে কয়। জোরে বলেন বাবা। তাহলে আগে নবীর মহব্বত, নবীর মহব্বত যদি হয় তাহলে জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাক শোনার পরে যেন আল্লাহ আমল করার তৌফিক যেন দেয়। সকলনা আল্লাহুম্মা আমিন। সকলে আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার সালাত ও সালাম পড়ি মহব্বতে ইয়া নবী।